হিজরত সাকসেস হওয়ার কারণে আল্লাহর কথাগুলো উঁচু হয়ে গেল। প্রিয় হাজিরিন, এবার আমরা আল্লাহ বলছেন আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এর পরের আয়াতে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ হিজরত যেমন ইসলাম গরিব অবস্থায় ছিল, গুটি কয়েক মানুষ মুসলমান ছিল, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ ইসলামের বিরুদ্ধে ছিল, সেই গরিব হালত থেকে ইসলামকে যেমন প্রস্ফুটিত আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করলেন, আল্লাহর কথাটাকে উঁচু করলেন, সেই রকম উঁচু এখনো করবেন যদি তোমরা উনফিরু খিফাফান ওয়া সিকালান, যদি তোমরা মানুষ কম হও অথবা বেশি হও, সব সময় যদি তোমরা আল্লাহর পথে বের হতে পারো, তোমরা মানুষ কম হোক আর বেশি হোক, অল্প হলেও তোমরা যদি আল্লাহর রাস্তায় বাইর হইতে পারো, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকজন মুসলমানের ভিতরে এই মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন? আবু আইয়ুব আনসারীর বাড়িতে। সেই দোতলা ঘরটা, দোতলা বিল্ডিংটা 1000 বছর আগে ইয়েমেনের একজন শাসক আগেই নির্মাণ করে রেখেছিলেন। আসমানি কিতাবের পণ্ডিতরা ভবিষ্যদ্বাণী করেছিল, প্রেডিকশন করেছিল যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এই মদিনায় হিজরত করবেন। এটা যখন তারা বলছে, তখন ইয়েমেনের সেই বাদশাহ এই আবু আইয়ুব আনসারীর সেই বাড়িটা, দোতলা বাড়িটা নির্মাণ করে রাখছেন। সুবহানাল্লাহ! কত বছর আগে? 1000 বছর আগে, 1000 বছর আগে, 1000 বছর আগে ওই বাড়িটা নির্মাণ করে রাখছেন রাসূলকে স্বাগত জানানোর জন্য। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উট কাসওয়া যখন মদিনায় ঢুকলো, 15 দিন রাসূলের এই হিজরত ছিল। হিজরতের সময় ছিল কতদিন? 15 দিন। 15 দিন। এই 15 দিনের হিজরতে যখন উটটা গেল, দেখা গেল রাসূল বললেন তোমরা উটের পথ ছেড়ে দাও। উটকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, উটের নির্দেশ আছে, উট কোথায় যাবে, উট যেখানেই যাবে সেখানেই আমার বসতি হবে। দেখা গেল সেই উট সে সময় মদিনাতে ওই যেই জায়গায় ইয়েমেনের বাদশাহ যে বাড়িটা বানাই রাখছিল, আবু আইয়ুব আনসারী নাজ্জার বংশের, তিনি ছিলেন নাজ্জার বংশের, মিস্ত্রি বংশের লোক। ওই নাজ্জার বংশের আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইয়া উটটা বসে গেল। সুবহানাল্লাহ! তাহলে যে বাড়িটা বানানো হয়েছে সেটাও তো অনেক আগের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, যে পথগুলো অতিক্রম করছে, আমরা হিজরত জানি কিন্তু কাহিনী জানি না। হিজরতের কথা জানি কিন্তু কাহিনী কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বের হলেন, গারে সাওরে গেলেন, সাওর থেকে তিনি যে জায়গাটা অতিক্রম করলেন সেই জায়গাটা হলো, তিনি আব্দুল্লাহ ইবনে আরিকত, একজন লোক, তার সাথে দেখা হলো। আব্দুল্লাহ ইবনে আরিকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার পথ দেখাই নিয়ে যাচ্ছেন। আর তিনি পথের মধ্যে যাদের সাথে দেখা হলো, তিনি ওসফানের নিম্নভূমি 110 কিলোমিটার দূরে তিনি গোত্রপ্রধান বুরাইদা আল আসলামী 70 জন সহ ইসলাম কবুল করলো। রাসূল যখন যাচ্ছেন, দেখা যায় পথের মধ্যেই 70 জন বুরাইদা আল আসলামী, তিনি 70 জন সহ গোত্রপ্রধান, তিনি ইসলাম ধর্ম কবুল করলেন পথের মধ্যেই এই ওসফান নামক স্থানে। এরপরে এটা ছিল 4র্থ দিন। 5ম দিন তিনি ওয়াদিয়ে কালিয়া, এই কালিয়া নামক জায়গা যখন গেলেন, তখন ওয়াদিয়ে কালিয়ার পাদদেশে সুরাকা নামক একজন ব্যক্তি, তিনি রাসূলকে হত্যা করার জন্য যখন ঘোড়া হাঁকাইতেছে, দেখা যায় ঘোড়া যতটুকু যাইতেছে ঘোড়ার পা দেবে যাচ্ছে। সুরাকা বুঝতে পারলো যে ইনাকে হত্যা করা অসম্ভব। তখন সুরাকা রাসূলের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলো এবং বলল যে আমাকে একটা চিরকুট লিখে দেন, আমার সাথে আপনার দেখা হয়েছে, কোনো এক সময় আপনার এই চিরকুটটা আমার কাজে লাগবে। দেখা গেল রাসূল তো লিখতে পারতেন না। রাসূল বলল, আবু বকর তুমি কিছু একটা লিখে দাও। দেখা যায় সুরাকাকে একটা চিরকুট লিখে দিলেন। মক্কা বিজয়ের সময় সুরাকা যখন রাসূলের কাছে যাবেন, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন সুরাকাকে আক্রমণ করবে, রাসূল বলতেছে না না, আজকে তো হলো ক্ষমার দিন, তাকে আমার কাছে আসতে দাও। সুরাকা গেল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করে নিলেন। 5ম দিনের ঘটনা। 6ষ্ঠ দিন যখন যায়, এর মধ্যে তিনি ওয়াদিয়ে খালিস নামক একটা জায়গা গেলেন, উম্মে মা'বাদের বাড়িতে।
উম্মে মারবাদের বাড়িতে যাইয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমরা একটু ছাগলের দুধ পান করব, উম্মে মারবাদ বলছে যে এর তো বাচ্চা নাই, আপনারা গোশত খাইতে পারেন, জবাই করে দেন। রাসূল বলতেছে না, একটা বাটি নেন, আমরা এই ছাগল থেকে একটু দুধ দহন করব এবং আমরা দুধ পান করে চলে যাব, আমাদের সময় নাই। তখন উম্মে মারবাদ অবাক হয়ে গেলেন যে কিভাবে এটা থেকে দুধ বাইর হবে। আল্লাহর হাবিব যখন বাটি নিয়ে দুধের মধ্যে হাত দিলেন, দেখা গেল দুধ চলে আসলো, সবাই পান করে নিল, রাসূলও পান করলেন। তবে রাসূল শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আব্দুল্লাহ ইবনে আরিকতকে দিলেন। সবাই পান করার পরে রাসূল বলছেন, তাকিউল কওমি আখিরুহুম, যারা খাওয়ায় পান করায় বাবুর্চি তারা সবার শেষে খায়। এই জন্য রাসূল খাওয়ানোর কারণে রাসূল সবার শেষে পান করলেন। সেখান থেকেই আমাদের বাবুর্চিরা, মা বোনরা এখন খাবার সবাইকে খাওয়ানোর পরে নিজেরা খায়, সেখান থেকেই মূলনীতিটা আসছে। প্রিয় হাজিরিন, এরপরে রাসূল গেছেন গাদিরে খাম নামক জায়গা দিয়ে, এরপরে ওয়াদিয়ে খরা, সানিয়াতুল মুররা এবং লাকাব উপত্যকার মধ্য দিয়ে তিনি অতিক্রম করে গেলেন ৬ষ্ঠ দিন। ৭ম দিনে তিনি মাদলাজে লাকাব এবং ওয়াদিয়ে মাজাম, আল কাহা এবং জি সালিম এগুলো অতিক্রম করে গেলেন। এবং ৮ম দিন ওয়াদিয়ে আরাজ, এরপরে ৯ম দিন সানিয়াতুল গয়ের এবং ওয়াদিয়ে রিম, ১০ম দিন তিনি বীরুল মাসি এবং জাসজাস এবং ওয়াদিয়ে আকিক, এই জায়গাগুলো ১০ম দিন অতিক্রম করে গেলেন। ১১ থেকে ১৪তম দিন, ১১ থেকে ১৪ এই ৪ দিন তিনি কুলসুম বিন হাদামের বাড়িতে ছিলেন। কুলসুম বিন হাদাম, এ সময় তিনি কুবা, মসজিদে কুবা তিনি তৈরি করলেন, অর্থাৎ 4 দিন বসবাস করছেন। কোথায়? কুলসুম অনেক মেয়ের নাম রাখা হয়, কুলসুম বিন হাদামের বাড়িতে। সে 4 দিন থেকে তিনি কুবা তৈরি করলেন, কুবা মসজিদ তিনি বানাইলেন এবং সেখান থেকে অবশেষে 485 কিলোমিটারের মাথায় অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিলেন কুবা মসজিদ থেকে, দেখা গেল পথের মধ্যেই মসজিদে জুমার আয়াত নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের মধ্যে 100 জন মুসল্লি নিয়ে পথের মধ্যে জুমা আদায় করলেন এবং মদিনাতে যখন গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে, তখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে সকলেই তাকে স্বাগতম জানালেন। মদিনার যুবক, কিশোরী, বাচ্চারা সকলেই গাইতে লাগলো, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাম, যে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল শুকর আদায় করা যে আমাদের মাঝে নবী আসছেন। ইতিপূর্বে মক্কাবাসী যাকে তাড়াই দিল, আর মদিনাবাসী তাকে কি ফুল দিয়ে, সংবর্ধনা দিয়ে, সঙ্গীতের মাধ্যমে রিসিভ করে নিলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হিজরত থেকে আমাদের শিক্ষা যে ইসলামের প্রয়োজনে যদি প্রয়োজন হয়, নিজের পর্দা পর্দা রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, যে এই জায়গায় থাকলে আমার পর্দার সমস্যা, এই জায়গায় থাকলে আমার শরীয়ত মানতে সমস্যা, ইসলাম মানতে সমস্যা, এই জায়গায় থাকলে আমার সমস্যা, তাহলে হিজরত করাটাও আপনার জন্য জরুরি। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি এখন আশুরার বিষয়টা হচ্ছে 10 জন নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত প্রেরণ করছেন, 10 জন নবীকে বিভিন্ন কারামতের মাধ্যমে সম্মানিত করছেন, এই জন্য আশুরা বলা হয়। এই আশুরার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে আশুরা নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে আসছে, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ নিষ্কৃতি দান করছেন, আদম আলাইহিস সালামের তাওবা কবুল করছেন, ইউসুফ আলাইহিস সালামকে কুফ থেকে আল্লাহ নিষ্কৃতি দান করছেন, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে আশুরাতে 10ই মুহররম এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠাই নিয়েছেন 10ই মুহররম, এবং দাউদ আলাইহিস সালামের তাওবা কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে এই আশুরার দিনে, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি ফিরে পাইছেন, এবং আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় বিষয় হলো যে আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে নাজাত দিলেন। এই 10টি বড় ঘটনার কারণে এই আশুরার দিনকে আশুরা বলা হয়। তো আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, সুমু ইয়াউমি আশুরা খালিফুল ইয়াহুদ, তোমরা আশুরার দিন রোজা রাখো। কেননা আহতাসিব আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজার কারণে আমাদের বিগত জিন্দেগীর 1টি বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আশুরার রোজা আমরা কখন রাখবো? রবিবার আশুরা, হয়তো শনিবার রবিবার 2টা রাখবো, অথবা রবিবার সোমবার 2টা রাখবো। কথা বোঝা যায়? হয়তো শনি রবি 2টা। আর এর সওয়াব কি হবে? আমরা 1 বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। 1 বছর জিন্দেগীর গুনাহ কথাগুলো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে শনিবার অথবা রবিবার, আর রবিবার বা সোমবার আমরা আশুরা রোজা রাখার চেষ্টা করব। আর বেশি বেশি চেষ্টা করব। এই মাসটা হলো আল্লাহর মাস। 12 মাসের মধ্যে 11 মাস আল্লাহর মাস বলে নাই। রাসূল বলছে, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম,
যে রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই মুহররমের রোজা। আমাদের উচিত 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখা, বৃহস্পতিবার সোমবার রোজাগুলো রাখা, আর অন্তত পক্ষে আশুরার 2টা রোজা রাখা। মনে থাকবো নি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার গুরুত্ব বুঝে এই মুহররম মাসের কদর করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।